হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরিতে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকের দিনটা ছিল 26শে নভেম্বর। আজকে আমার হাজব্যান্ডের মানে আমার ছেলেমেয়ের বাবার শুভ জন্মদিন। এই জন্মদিন নিয়ে ছোটোখাটো অনেক তর্ক বিতর্ক মত পার্থক্য থাকে। আমার শাশুড়ির মার মতে তিনি বাংলা ডেট পালন করেন। জানি না তার ডেটটা হয়তো ঠিক। অ্যাকচুয়াল যেহেতু যবে থেকে আমি হাজব্যান্ডকে চিনি 26শে নভেম্বরটাই জেনে এসেছি, সেই জন্য বিগত 15 বছর এবং যখন আমাদের রিলেশন ছিল তখন থেকেই এই 26শে নভেম্বরটাকেই মেনে আসছি। সেই কারণেই আমি বা আমার ছেলে মেয়ে 26শে নভেম্বরটাকেই আমার বরের জন্মদিনটা আমরা পালন করে থাকি। এই স্পেশাল দিনটা ওকে আরও একটু স্পেশাল করে দেওয়ার জন্যই এই ছোট্ট আয়োজন করা, শুধুই মাত্র ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। আমি এবং আমার ছেলে মেয়ে সবাই মিলে একটু আয়োজন করেছিলাম। এটা মিডনাইট সেলিব্রেশন ছিল। মিডনাইট সেলিব্রেশনটা বেসিক্যালি আমার ছেলে মেয়ে অ্যারেঞ্জ করেছিল এবং তার সাথে ওর পিসির মেয়েও ছিল। আমার মা ছুটি পায়নি। আমার মা ছুটি না পাওয়ার দরুন সে উপস্থিত থাকতে পারেনি। এবং প্রথমেই বলে দিয়েছি যে আমার শাশুড়ি বা ননদ কাউকে এখানে তোমরা দেখতে পারবে না, তার কারণ ওনারা এই ডেটটাকে মানেন না এবং সেলিব্রেট করেন না। দেখো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি জানতাম আমার ছেলে মেয়ে রাত্রিবেলায় একটা কেক আনবে, সারপ্রাইজ দেবে, সেটা আমি জানতাম। সেই কারণেই মানে টি শার্ট আমি অর্ডার দিয়ে রেখেছিলাম অনলাইনে যে ওকে দেব বলে। আসলে ব্যাপারটা হয়েছে অনেকটা রাত হয়ে গেছে, তার কারণ ওর বাবা এই ঘর থেকে কিছুতেই অন্য ঘরে যাচ্ছিল না। আর আমার ছেলে মেয়েও আর ননদের মেয়ে তিনজনে কিছুতেই সাজাতে পারছিল না কেকটাকে নিয়ে, সারপ্রাইজ দিতে পারছিল না। গপুকে ঘুম পাড়ানোর জন্য রেডি করা হচ্ছিল, এদিকে দেখো গপুকে নিয়ে আসতেই ভুলে গেছে। এরপর চলে গেলাম সোজা দুপুরের মেনুতে। মা এসছিল, এসে মায়ের স্পেশাল যেটা পায়েস প্রত্যেকবার সবার জন্মদিনে মা বানিয়ে দিয়ে থাকে, সেই পায়েসটা বানিয়ে দিয়ে চলে যায়। তো আর এই কেকটা আমি নিয়ে এসেছিলাম রাত্রিবেলায়। দেখো আজকের বার্থডে বয় কিন্তু রেডি হয়ে গেছে কেক কাটিং করার জন্য। কালকে যে জামাটা দিয়েছিলাম সেই টি শার্টটা পরেই বসে পড়েছে আজকের কেক কাটিং করতে। এখানে চলছে আমার মেয়ের সাথে তর্ক, মানে ছোটোখাটোই ঝগড়ার মতন কথা কাটাকাটি চলছে। সেটা ওর বাবা মন দিয়ে দেখছে ব্যাপারটা কি হলো, এরা দুজনেই ঝগড়া করছে কেন। আসলে নয়, ঝগড়া নয়, এটা খুনসুটি চলছিল। এদিকে দেখো আমার ছেলে স্পার্কেল জ্বালাচ্ছে, কিন্তু ও বেচারা চেষ্টাই করে যাচ্ছে, অথচ স্পার্কেলটাকে জ্বালাতে পারছে না। কষ্ট করে দেশলাই কাঠিটা ধরেই রয়েছে, এবার মনে হয় ওর হাতটাই পুড়ে যাবে। ওর দিদি লাস্টে যখন দেখলো যে ভাই আর পারছে না, বাধ্য হয়ে নিজের হাতেই দেশলাই কাঠিটাকে তুলে নিল। কিন্তু এমনভাবে দেশলাই কাঠি দিয়ে স্পার্কেলটাকে জ্বালালো, আর স্পার্কেলটাও কি বাস্ট করলো কিনা বুঝতে পারলাম না। এমনভাবে জ্বললো দেখো যে মেয়েটার হাতের মধ্যে লেগে লাল 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 ফোস্কার মতন পড়ে গেল। কি যন্ত্রণা বলো। কেক কাটার পর্ব মিটতে না মিটতেই কেক খাওয়ানোর পালা। কেকটা হাতে নিয়ে আমাকে বলছে, তুমি এসো তোমাকে খাইয়ে দিই। তো আমি বললাম না, আগে ছেলে মেয়েকে দাও, তারপর আমি নেব। ছেলে কেকটা মুখে দিতেই সাথে সাথে গালে হাত কেক মাখানোর জন্য। ওর বাবা তো দিতে নারাজ যে না, কেক মাখাবি না আমায়। না বললে কি আর হয়,
দেখো শেষে সেই বাবাকে কেক মাখিয়েই ছাড়লো। তোমরাও দেখতে থাকো আর ও ততক্ষণ সবাইকে কেক খাইয়ে নি। কেক খাওয়ানোর মতন বেশি লোক ছিল না, আমি ছিলাম, আমার ননদের মেয়ে ছিল, সাথে ছেলে আর মেয়ে ছিল, এই 5 জন মিলে আমরা ছিলাম। একটু আগেই তোমাদের বললাম যে বাবা কেক মাখতে না চাইলেও পুরো মুখটা হয়তো ফেশিয়াল করতে পারবে না, কিন্তু একটু হলেও ক্রিম লাগাবে। আমিও বারণ করলাম যে একদম অল্প করে লাগাতে। এবারে চলে আসলাম গিফটের পর্ব। কালকে রাত্রিবেলায় ওর জন্য একটা টি শার্ট দিয়েছিলাম, অনেকগুলো গিফটই কেনা ছিল, একটা টি শার্ট দিয়েছিলাম, তারপরে আবার আজকে তুলে দিলাম একটা প্যান্ট। বাট মেন গিফটটা এখনও দেওয়া বাকি রয়েছে। এদিকে ও উঠে যাচ্ছে, ওকে বারণ করা হয়েছে যে তুমি উঠো না, তুমি বসো, তোমার ছবি তোলা হবে। তো একটা স্মার্ট ওয়াচ নিয়েছিলাম ওর জন্য বোটের, তো সেই স্মার্ট ওয়াচটাই ছেলেমেয়ের হাত দিয়ে দাবালাম, কারণ ওরা এখনও ছোট মানুষ। ওর বাবা এটার ভিতরে কী আছে দেখার জন্য খুব তাড়াতাড়ি বক্সটাকে খুলছে, কিন্তু আমরা বলেছি এত তাড়াহুড়ো কিসের, একটা একটা করে সেলো টেপ করো, পেশেন্স ধরে গিফটটাকে আনবক্সিং করো। জাস্ট একবার ভাবো তোমরা, গিফটটা কিনলাম আমি পয়সা খরচা করে, আর ও নাম নিচ্ছে ছেলের। দেখো যার যার তালে শেষে থাকে। আমি যে ভালোবেসে গিফটটা দিলাম তার কোনো নাম নেই। এদিক থেকে মেয়ে বলে দিল যেদিন আমার চার্জ থাকবে না ঘড়ির, সেদিন তোমারটা পরে চলে যাব। কাণ্ডখানা দেখো। মেয়ে আবার বলে উঠল হাতে পরে দেখাও কেমন লাগছে। সেরকম মতেই আবার হাতে পরেও বাবা দেখিয়ে দিল। কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরকম সুন্দর সুন্দর ছবি দেখতে গেলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডিটাকে কিন্তু ফলো করে দিতে হবে। আজকের ডেসক্রিপশানে দেওয়া থাকবে ইনস্টা আইডি। একটু ফটো তুলে সোজা চলে গেলাম রাতের ডিনার রেডি করতে। রাতের ডিনারে ছিল সবার পছন্দের চিকেন বিরিয়ানি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং নতুন কোনো ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতন টাটা।